প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরল রেখাংশ দিলে কি কি নতুন ধরনের চিত্র হয়, চিত্রের আকারে ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি, এবং ত্রিভুজ, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র আর বৃত্তাকার খুঁজি। এর মানে কি? এর মানে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে একটা দ্বিমাত্রিক চিত্র। দ্বিমাত্রিক মানে দুটো মাত্রা। দুটো মাত্রা কি কি? দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দুটো মাত্রা হলো, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। ঠিক আছে। প্রথমটা কি দিয়েছে দেখো, প্রথমটা কড়াই আছে, এটাকে একটা আয়তাকার চিত্র বলে, আয়তাকার চিত্র। আচ্ছা, এখানে বলছে এক বা একাধিক সরলরেখা দিলাম, একটাও দিতে পারে, আবার দেখো পরেরটায় দুটো সরলরেখা দিয়েছে। ঠিক আছে, একটা সরলরেখা দিলে কি হবে? বলছে কি পেলাম, দেখো দুটো ত্রিভুজ পেলাম না? এইটা একটা ত্রিভুজ এই দাগটা দিয়ে, আর এইটা একটা ত্রিভুজ এই দাগটা দিয়ে, তাহলে এইটা একটা এইটা একটা, দুটো ত্রিভুজ পেলাম। এটা করেই দেওয়া আছে। তারপরেরটা আমাদের করতে হবে। দেখো, এইটা একটা বর্গাকার চিত্র, লিখে দাও প্রথমে একটা বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র, ঠিক আছে। তাহলে দেখো এখানে একাধিক সরলরেখা দেওয়া হয়েছে, এই একটা এই একটা, দুটো। ঠিক আছে, তাতে বলছে কি পেলাম, দেখো কি পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ত্রিভুজ পেলাম না? এই এই বাহুটা নিয়ে আর এই দুটো দাগ নিয়ে একটা ত্রিভুজ, এই বাহুটা নিয়ে এই দুটো দাগ নিয়ে একটা ত্রিভুজ, এই বাহুটা নিয়ে এই দুটো দাগ নিয়ে একটা ত্রিভুজ, এই বাহুটা নিয়ে এই দুটো দাগ নিয়ে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ চারটে, এরকম লিখে দিই। এইটা পেলাম, ত্রিভুজ চারটি। বোঝা গেল? এবারে দেখো কি আছে তিন নম্বরে। তিন নম্বরে একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে একটা লিখি ত্রিভুজাকার চিত্র। ত্রিভুজাকার, ত্রিভুজাকার চিত্র। দেখো এখানে ওপরের শীর্ষবিন্দু থেকে উল্টো দিকের বাহুটার ওপরে একটা সরলরেখা টানা হয়েছে, একটি সরলরেখা টানা হয়েছে। তাহলে কি পাওয়া গেল? এই বাহুটার অর্ধেক, আর এই যেটা টানলাম এইটা নিয়ে একটা ত্রিভুজ হলো, আর যেটা টানলাম এই বাহুটার অর্ধেক নিচেরটার, আর এই বাহুটা নিয়ে আর একটা ত্রিভুজ তৈরি করা হলো। তাহলে দেখো দুটো ত্রিভুজ হলো। তাহলে এখানে লিখে দাও ত্রিভুজ দুটো। ত্রিভুজ দুটো, দুটি। বোঝা গেল? তারপরে দেখো 4 নম্বর আর 5 নম্বরে কি আছে। 4 নম্বরে একটা বৃত্তাকার চিত্র আছে, বৃত্ত, এটা লিখে দাও বৃত্তাকার চিত্র। বৃত্তাকার চিত্র, তাতে এটা দেখো মাঝখান বরাবর একটা সরলরেখা টানা হয়েছে, এটাকে এই বৃত্তের ব্যাস বলে, বুঝলে তো? এখন যদি না জানো, এটা উঁচু ক্লাসে জানবে ব্যাস। ঠিক আছে, একদম মাঝখান বরাবর যদি একটা লাইন টানা হয় বৃত্ততে, তাকে ব্যাস বলে। এই ব্যাস কি করে, দুটো সমান অর্ধবৃত্তাকার ক্ষেত্রে পরিণত করে। দেখো এখানে লেখা আছে কি পেলাম তে, যে দুটো অর্ধবৃত্তাকার ক্ষেত্র, এইটা একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র, উপরেরটা এই এই দাগটা আর এই যেটা কাটা হলো এটা নিয়ে একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র, আর নিচের দাগটা আর মাঝের দাগটা দিয়ে একটা অর্ধবৃত্তাকার, তাই দুটো অর্ধবৃত্তাকার ক্ষেত্র পেলাম। বোঝা যাচ্ছে? এবার দেখো 5 নম্বরটায় কি আছে, এটাও একটা বর্গাকার চিত্র, লিখে দাও বর্গাকার।
বর্গাকার চিত্র। দেখো বর্গাকার চিত্রতে এই রকম বিপরীত দুটো বাহু বরাবর একটা সরলরেখা যোগ করা হয়েছে। তাহলে দেখো এটা একটা বর্গাকার ছিল চিত্র, এই একটা দেখো আয়তাকার চিত্র হলো, আর এই একটা নিয়ে আর একটা আয়তাকার চিত্র হলো। তাহলে দেখো দুটো আয়তাকার চিত্র পাচ্ছি, বোঝা গেল? তাহলে আয়তাকার চিত্র দুটি, এরকম লেখো, আয়তাকার আয়তাকার চিত্র দুটি, এরকম লিখে দাও, দুটি। দেখো এই বর্গাকার চিত্র এর আগেও ছিল 2 নম্বরে, দেখো 2 নম্বরে ছিল, 2 নম্বরে বর্গাকার চিত্র ছিল। এই বর্গাকার চিত্রতে দেখো এরকম আর এরকম দুটো দাগ টানাতে চারটে ত্রিভুজ তৈরি হয়েছিল, ত্রিভুজ চারটি। আর এইখানে একটা বর্গাকার চিত্র হলো, সেখানে দেখো এইরকম একটা লাইন টানাতে দুটো আয়তাকার চিত্র হলো। তাহলে দুটো বর্গাকার চিত্র থেকে আমরা দুরকম আলাদা আলাদা চিত্র পেলাম, একটাতে চারটে ত্রিভুজ পেলাম, একটাতে দুটো আয়তাকার চিত্র পেলাম। তো এখন এটা নির্ভর করছে কিরকম আমরা দাগ টানছি তার উপরে। এইখানে আমরা দুটো কোনাকুনি দাগ টেনেছিলাম, তাই জন্য চারটে ত্রিভুজ পেয়েছিলাম, আর এখানে আমরা একটা সোজাসুজি দাগ টেনেছি, তাই জন্য দুটি আয়তাকার চিত্র পেলাম। কেমন করে দাগ টানা হচ্ছে তার উপর নির্ভর করবে কি চিত্র আমরা পরিবর্তন করে পেলাম। বুঝতে পারলে? এরকম করে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।